বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে স্মরণ করছি। আজকে আপনাদের মাঝে আধ্যাত্মিকতার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো এমন যে আমরা যে বলি সাধক তার গানে বলে, একটি নামাজ একটি রোজা আদম জাতি করলে সারে। এই একটি নামাজ একটি রোজা কি? যা করলেই আপনার আর কোনো পুনরায় ইবাদতের প্রয়োজন পড়ে না। বিষয়টা হলো, আপনি আসুন জানবো, কিন্তু তার আগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার লাইক দিয়ে পাশে থাকার জন্য। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করবেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ। আসুন আমরা এই বিষয়গুলো জানি। দেখেন, একটি নামাজ হলো মানুষ একবার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহকে সর্বশক্তিমান মেনে, আমার নবীজিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মেনে যারা বিশ্বাস করে ঈমান এনে শুধু নিজেকে একবার কোনো মুমিন ব্যক্তির হাতে হাত রেখে শপথ করে একটি সেজদা দিলেই তোমার একটি নামাজ সারা জীবনের জন্য কবুল হয়ে যাবে মালিকের দরবারে। এটা আধ্যাত্মিকতা, এটা সবার বোঝার ক্ষমতা নেই। আসুন, এই একটি সেজদা দিলেই কবুল হয়ে যাবে কিভাবে? দেখেন, আমরা যা কিছু করি তার ভিতরে রূপক অর্থ থাকে। রূপক দিয়েই হলো কথাবার্তা। এই যে আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে একটি মানুষ একজন গুরুর হাতে হাত দিয়ে তিনি যদি একটি সেজদা ওই গুরুর চরণ তলে দেয়, তবেই তার একটি নামাজ হয়ে গেল সারা জীবনের জন্য। একটি রোজা, এই রোজা আর নামাজ বা সালাত আর সিয়াম দুইটা সাংঘর্ষিক, দুটা মিলেই চলে। এখন আমাদের মাঝে যে বিষয়টা সামনে দাঁড়াচ্ছে যে একটি নামাজ একটি রোজা, তাহলে আগে একটি নামাজ পড়তে হলে আপনি একটি রোজা করুন। একটি রোজা এখানে কি বোঝানো হয়েছে? আপনি যখন একজন গুরুর হাতে হাত দিলেন, তিনি আপনাকে কিছু কর্ম দিলেন, কাম, ক্রোধ, লোভ, মায়া, লোভ, মাৎসর্য, এই যে ষড়রিপুর কর্ম, এই কর্ম যখন আপনার সাকসেস হয়ে যাবে, তখন আপনি একটি রোজা হয়ে গেলেন, সারা জীবনের জন্য রোজা হয়ে গেলেন। তখন আপনি যদি কোনো কামেল, আপনার যিনি গুরু, যিনি আপনাকে এই ষড়রিপুর কর্ম দিল, আদেশ দিল, আপনি যদি তাহার চরণে গিয়ে একবারই সেজদা করেন, এই এক সেজদাই আপনার সারা জীবনের নামাজ হয়ে যাবে। এটা আমরা সুফিবাদে শুনতে পাই কিংবা জানতে পাই, এটাই গুরুর কাছে জেনেছি বা শুনেছি, যে তুমি যদি পবিত্র হয়ে সূক্ষ্মতম সূক্ষ্ম মানুষ হয়ে, মানুষের ক্ষতি না করে, মিথ্যা কথা না বলে, হক হালাল পথে খেয়ে আপনি
পরের ধন সম্পত্তি নষ্ট না করে, ক্ষতি না করে, ভাই বোনের হক নষ্ট না করে, সর্বদাই সত্য কথা বলেন, সুপথে চলেন। আপনি এখানে একটু বিষয় আছে যে সুকথা, সুপথে চলতে হলে একজন সূক্ষ্ম মানুষের সঙ্গ নিতে হয়। তাহলে একটি নামাজ, একটি রোজার যে আধ্যাত্মিকতা, এটা একজন কামেল মুর্শিদই দিতে পারে। আশা করি আমি যতটুকু বোঝানোর বুঝিয়েছি। এখানে আরও কিছু বিষয় আছে, আমি ওদিকে নাইয়া গেলাম। এখানে আমার আলোচনা শেষ করলাম। জয় গুরু, সবাই ভালো থাকবেন। সকল সৃষ্টির জয় হোক, সকল মানবতার জয় হোক। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।